কেউ যদি কোটি কোটি টাকার মালিক হয়, সে কি মাথা ঠুকে গুরুকে প্রণাম করে, নাকি হরিবাসরে সেই ধুলোর মধ্যে প্রণাম করে, নাকি কোটি টাকা থেকে 10,000 টাকা 20,000 টাকা উদার মনে কীর্তনে চাঁদা দেয়? একজন মাতাল, সে মদ খাই বটে, কিন্তু সে হরিনামের বাসরে উদার মনে যতটুকু চাঁদা দিয়ে দিতে পারেন, একজন সরকারি চাকরি করা কোটি টাকা বেতন পাওয়া মানুষকে দেখবেন 10 টাকা বার করতে গেলে তার হৃদয়টা তজনজ হয়ে যায়। এগুলো প্র্যাকটিক্যাল, আমি নিজে স্বয়ং দেখেছি। রাস্তায় মদ খেয়ে পড়ে থাকবে, তাকে যদি আপনি গিয়ে বলেন, এই ভাই মদ খেয়ে তো বহু টাকা খরচা করিস, একটু কীর্তন হবে সামান্য চাঁদা দে না, দেখবেন 100 টাকা বার করে দেবে। কিন্তু চাকরি করে কলেজের প্রফেসর, মাস গেলে লক্ষ টাকা বেতন পায়, তাকে আপনি হরিনামের জন্য চাঁদা চাইবেন, 10টা টাকা দিতে গেলে 10 বার সে চিন্তা করে। যদিও সবার ক্ষেত্রে নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে সেটা। কারণ হরিবাসরে চাঁদা যারা দেয় তারা সাধারণ স্তরের মানুষ, সেটা বেশিরভাগ। আর যারা হাই হাই উচ্চ পদস্থ অফিসার, ওসবের ধার ধারে না, তারা ভগবানকেই মানে না। আর চাঁদা দেয়া তো অনেক দূরের কথা। এই যে আপনারা চিড়ে প্রসাদ পাচ্ছেন, এটা আপনারা নির্দ্বিধায় প্রসাদ গ্রহণ করছেন, কিন্তু একজন বড় অফিসার সে ওই চিড়ে প্রসাদ খাবে না, কারণ ওখানে সে জার্ম দেখতে পাবে, সে ভাইরাস দেখতে পাবে। বলে, আরে সারাদিন ধরে চিড়ে ভোগ মালসাই পড়ে আছে, কত মাছি কত মশা বসছে, ও খায় নাকি? কুকুর ছাগলে খাবে, আমরা খাবো না, কারণ ওটা খেলে শরীর খারাপ করবে। তাহলে একটা রাস্তার পাগল ড্রেনের ময়লা তুলে তুলে খায়, তার শরীরে এমন কোনো ব্যাধি নেই, তাকে ভেলোরে গিয়ে বছর কাটাতে হয়। কিন্তু একজন চাকরি করা মানুষ দামি দামি খাবার খায়, বছরে 7 বার তাকে ভেলোরে গিয়ে ভর্তি হতে হয়। তাহলে এর মধ্যেই বুঝে নিতে হবে তোমার ভেতরের দরজা কোনটা বন্ধ আছে, কোনটা খোলা আছে, এইটার উপরে তোমার চলাফেরা চলবে। তাই মায়েরা, আপনারা এসেছেন বসেছেন যখন, দয়া যখন পেয়েছেন ভগবানের, উদ্ধার আপনি হয়ে গেলেন। শুধু যতগুলো দিন বাঁচবেন ততগুলো দিন এই বিশ্বাসটাকে শুধু তার মাঝে রেখে দিন, কোনোদিন নষ্ট করবেন না। হয়তো আজকে আপনি গরিব আছেন, কালকে আপনার পেটের ছেলেটা হয়তো ডাক্তার হয়ে গেল, মাস্টার হয়ে গেল, তখন যেন ছেলে অফিসার হয়ে গেছে বলে সেদিন যেন মনে ভাববেন না যে এতদিন তো আমি গৌর বলে ধুলোই গড়াগড়ি দিয়েছি, আজকে যখন টাকার মালিক হয়ে গেছি, আমি যখন একটা অফিসারের মা হয়ে গেছি, সুতরাং অতটার বিশ্বাসের দরকার নেই। এই ভুলটা করবেন না। ছেলেকে বোঝাবেন যে খোকা, ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার ইঞ্জিনিয়ার এটা হওয়াটাই কিন্তু মানুষের চরিত্র নয়। আপনি যেই কিছু হন না কেন, ডাক্তার হন, মাস্টার হন, উকিল হন, ব্যারিস্টার হন, ইঞ্জিনিয়ার হন, মাতাল হন, যাই ইচ্ছা হন, কিন্তু 24 ঘন্টার মধ্যে একটা বার যদি তুমি একটুখানি সবকিছু ভুলে গৌর চরণের নামটা দিতে পারো, তাহলে তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে। আর সেই নামেতে দাঁড়িয়ে থেকে তোমাকে এইটাই বলতে হয়, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, হরি 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 বল। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। আর রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। নামে বুক ভরে যায় অভাবে মেটায়, ভরে যায় অভাবে মিঠায়, ধরে যায় অভাব মেটায়, ভরে যায় অভাব মিঠায়। স্বভাব জাগায় মহাসুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। আরে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু
চিরদিনের বন্ধু হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে আমার ভজনারে অন্ধ চরণার বৃন্দ ভজনারে অন্ধ চরণার বৃন্দ ভজনারে অন্ধ চরণার বৃন্দ ভজনারে অন্ধ স্তর মায়ার বিপাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা, পদাবলীটাকে শেষ করতে হবে। বলছে উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল গোরা বড় দয়ালু সাগর। তার মানে অহংকারের মঞ্চের ওপরে দাঁড়িয়ে থাকলেও প্রেম ভক্তি পাওয়া যায়। সেটা কার দ্বারা সম্ভব হয়? যেমন নিচে থাকলে জল অনায়াসেই পাওয়া যায়, আর 10 তলা বাড়ি ছাদে বসলে 10 তলা বাড়ি পর্যন্ত জল নিজে থেকে উঠে যেতে পারে না। 10 তলা বাড়ি, 50 তলা বাড়ি, 100 তলা বাড়ি, ওইখানে জল তুলতে গেলে যন্ত্রের সহযোগিতা নিতে হয়, মোটর চালাতে হয়, মেশিন চালাতে হয়। তেমনি ভাবে ভক্ত যারা অহংকারে পরিপূর্ণ হয়ে যায়, সেই ভক্ত যখন 100 তলা অহংকারের মঞ্চের ওপরে বসে থাকে, সেইখানে যদি প্রেমের বন্যাকে পাঠাতে হয়, তখন সেটা মহাপ্রভু চিন্তা ভাবনা করে দিলেন যে এই কলিযুগে কিছু কিছু যন্ত্ররূপী ভক্তকে আমি রেখে দিয়ে যাব, যাদের দ্বারা 100 তলা বাড়ির সমান যদি অহংকারের মঞ্চেও কেউ দাঁড়িয়ে থাকে, সেও তখন ভগবানের কৃপা পেয়ে যাবে। তাই জন্য এই কথাগুলো আমি বলছি না, পদাবলীকে অনুসরণ করেই কিন্তু কথা বলছি। পদাবলীতে বলছে যারা অতিরিক্ত উপরে বসে থাকেন তারা চৈতন্যদেবের চরণের প্রেমটা পাবে। কেমন করে পাবে? সেটা মহাপ্রভুর দ্বারা পাবে না, মহাপ্রভুর হাতে করে নিয়ে যাবে না, সেটা যন্ত্রের মাধ্যম দিয়ে পায়। সেটা কোন যন্ত্র? জীবের করিয়া যন্ত্র, হরে নাম মহামন্ত্র। জীবের করিয়া যন্ত্র এই হরিনাম মহামন্ত্র। জীবের, দাঁড়াও 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 দাঁড়াও, মানেগুলো বুঝতে হবে। জীবের করিয়া যন্ত্র, হরিনাম মহামন্ত্র, দিল ঘরে ঘরে প্রেমের অঞ্জলি। এখানে যে সমস্ত মায়েরা ভোর 4টের সময় ঘুম থেকে ওঠেন তাদের জন্য একটা কথা বলি, আর যারা বেলায় ঘুম থেকে ওঠেন তারা এই কথাটা শোনাটাই সার হবে, পালন করাটা দুর্লভ হবে। যারা 4টের সময় ওঠেন বা 4:30 সময় ওঠেন তাদের ক্ষেত্রে বলে দিই, 24 ঘন্টার মধ্যে ওই ভোর 4টে 4:30 ওই টাইমটা এমন একটা দুর্লভ টাইম এবং গুরুত্বপূর্ণ সময়, যে সময় মানুষ খুব সামান্য কিছুতে ভগবানের কৃপাটা পেয়ে যায়। যেমন যদি একটু ভালো করে সুন্দর করে যদি বুঝিয়ে বলা যায়, মা এখানে যার বাড়িতে জামাই আছেন তারা এটাকে খুব সহজ করে বুঝতে পারবেন। আপনি যদি বছরে কোনো দিন জামাইকে বাড়িতে নিমন্ত্রণ নাও দেন, জামাই ষষ্ঠীর দিনটা কিন্তু নিমন্ত্রণ দিতেই হবে, তাই না? সারা বছর জামাইকে খোঁজ করলেন না, কিন্তু ষষ্ঠীর দিনে তো বলতেই হবে, বাবা তুমি সারা বছর আসতে পারোনি, কিন্তু জামাই ষষ্ঠীতে মেয়েকে সঙ্গে নিয়ে এসো, এটা বলতে হয় না? তাহলে সারা বছর জামাইকে না খেতে দিলেও, না ডাকলেও, না নিমন্ত্রণ দিলেও, শাশুড়ি মা যদি ষষ্ঠীর দিনে জামাইকে ডেকে নিয়ে
দামি দামি খাবারগুলো জামাইয়ের সামনে ধরায়, জামাইয়ের মনটা কিন্তু ওই একটা দিনের জন্য না আনন্দে ফুলে ফেটে যায়। কিন্তু কোনো মা জননী যদি এটা করে, সারা বছর জামাইকে খেতে দেয় কিন্তু ষষ্ঠীর দিনে জামাইকে নিমন্ত্রণ দেয়, বলুন অবস্থাটা কি হবে? সারা বছরই জামাইকে সেবা দিচ্ছে, আর যেই ষষ্ঠীর দিন এলো ওই দিন জামাইয়ের সঙ্গে আর কথা বললো না। এবার জামাই বাবা চিন্তা করছে কি ব্যাপার, আজকে ষষ্ঠী, শাশুড়ি মাও কথা বলেনি, শ্বশুর মশাই কথা বলেনি, আর আমাকে নিমন্ত্রণও দিল না। সারাদিন কেটে গেল, ষষ্ঠী পার হয়ে পরের দিন পড়ে গেল। দেখবেন 364 দিন জামাইকে খেতে দিলেন, ষষ্ঠীর দিন দিলেন না বলে জামাইয়ের যে রাগ দুঃখটা এলো, সেটা সারা বছর খাইয়ে কিন্তু সেটা আপনি মেটাতে পারলেন। তাহলে ব্যাপারটা কি হলো না, সারা বছর খাইয়ে গেলেন, ষষ্ঠীর দিনে তাকে বাদ রেখে দিলেন, তাতে জামাই কিন্তু আপনার উপরে প্রচণ্ড রেগে উঠলো। কিন্তু সারা বছর খোঁজ করলেন না, ষষ্ঠীর দিনটা আপনি সেবা দিলেন, তাতে সারা বছরের সুখটা কিন্তু জামাই একদিনেই পেলেন। তেমনি 24টা ঘন্টা আপনি সংসারে যা কিছু কর্ম করেন করে যান, ভগবানের নাম করার দরকার নেই। কিন্তু ব্রহ্ম মুহূর্তটা হলো এমন একটি মুহূর্ত, ওই সময় যদি মানুষ ঘুম থেকে উঠে গিয়ে সেকেন্ডের মতন যদি সময় দিয়ে ভগবানের নামটা করে, জামাই ষষ্ঠীর মতো ভগবান ওই দিনটাতে উদার হয়ে ভক্তের কাছে যা চাই তাই বিতরণ করে দেয়। ওই শুভ মুহূর্তে ভগবান উদার হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এবার এখানে যারা মায়েরা 4:30টার সময় ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করেছেন, তাদেরকে বলবো তারা কিন্তু অনায়াসেই অহংকারের মঞ্চ থেকে নিজেদেরকে নামিয়ে আনতে পেরেছেন। এবং শুধু ভোরবেলা উঠা নয়, ভোরবেলা উঠে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ভগবানের চরণ সেবা করাটা কাজ। সেটা যদি আপনি মনে করেন 5 মিনিট করবেন, আরে বাবা আপনাকে কে বলেছে যে ভগবানের সেবা করতে গেলে 10 ঘন্টা করে করতে হবে, 5 ঘন্টা করতে হবে? দরকার নেই। একটা সেকেন্ডও যদি আপনার এই মনটাকে নামের সঙ্গে একবার মাখাতে পারেন, মানে যেটাকে বলা হচ্ছে আত্মনিবেদন, এই আত্মনিবেদনটা যদি আপনি একটা সেকেন্ডের জন্য করতে পারেন, ওই 1 সেকেন্ডেই ভগবান আপনাকে রাজা করে দিতে পারে। গাড়ি বাড়ির মালিক হওয়াটা বিষয় নয়, ভগবান যদি কারোর ওপর একটুখানি দৃষ্টি দেয় না, তার 5 তলা বাড়ি, ছেলের চাকরি, মেয়ের বিয়ে, ব্যবসা বাণিজ্যে উন্নতি, গাঁটের ব্যথা, বাতের ব্যথা, সব কিছুই ব্যাপার নয়, নিমেষের মধ্যে সব কিছু হয়ে যায় ভগবান যদি কাউকে একবার শুভ দৃষ্টিটা দান করেন। আর তার জন্য আমি আপনাদেরকে বলি, ভগবানের কৃপা পেতে গেলে 24 ঘন্টা যদি নাও পারেন, সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে একটুখানি উঠে অন্তত ভগবানের নামের সঙ্গে উঠে এইটা শুধু করবেন, বেশি কিছু করতে হবে না। এইটা খুব সহজ গান, কিন্তু খুব কঠিন বিষয় নয়, খুব সহজ গান। এটুকু শুধু করবেন, তাতেই দেখবেন আপনি ভগবানের চরণের দাসী হয়ে গেলেন। খুব গুরুত্বপূর্ণ গান, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই একটু করে নি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। দিন গেলে হাগৌরাঙ্গ জীবনে একবার রে। দিন গেলে
গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। এই গানটা গাইতে যতটা সহজ, ভেতরে ভগবানের শক্তি পাওয়াটা কিন্তু তার থেকে অনেক গুরুত্বপূর্ণের। মানে এত সহজ গানের মধ্য দিয়ে যে ভগবানকে পাওয়া যায় সেটাই আমাদের দুর্লভ বিষয়। আপনি অহংকারের মঞ্চে থাকলেও আপনি পেয়ে যাবেন। আজকে জীবকে যন্ত্র করে আমাদের দ্বারে যদি বৈষ্ণব আসে, আমাদেরকে ভাবতে হবে যে চৈতন্য মহাপ্রভু এইরকমই এক একজনকে ভক্তকে পাঠিয়েছেন, যারা এক একটি যন্ত্রের মতন আমাদের কাছে দাঁড়িয়ে ভগবানের প্রেমটাকে আমাদের হৃদয়ে দিয়ে দিয়েছেন, যেটাকে বলা হয় কল্পবৃক্ষ। কল্পতরুর কাছে যেমন ভক্ত গিয়ে চোখ বন্ধ করে কল্পনা করলেই ভগবান তাকে অনায়াসে বিতরণ করে দেয়, তেমনি ভক্তরূপী যন্ত্রের কাছে দাঁড়ালে তারাও সেই কল্পবৃক্ষের মতন করে ভগবানের প্রেম বাড়ি ভক্তের হৃদয়ে দিয়ে দেয়। এবং তাই জন্য বলছেন, জীবের করিয়া যন্ত্র হরিনাম মহামন্ত্র, ঘরে ঘরে দিল প্রেমের অঞ্জলি। অধম দুর্গত যত তারাও হইল ভাগবত, বাড়িল গৌরাঙ্গ ঠাকুর আলী। এবং তাতে করে উদ্ধার হয়ে গেল। কারা উদ্ধার হলো? এইখানে শেষের লাইনটা এবার বলে দেই। সর্বশেষে বলছে চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে যে এতগুলো কথা আপনারা শুনলেন, এই এতগুলো কথা যদি মেনে চলতে পারেন তাহলে উপকারটা একটাই হবে। যারা সেই উপকার পেয়েছে তাদের দিকটা তাকিয়ে দেখো, তারা আজকে উপকার পেয়েছেন। তারা কে? তারা হলেন জগায়ে মাদায়ে পাপী ছিল, জগায়ে মাথায় পাপী ছিল। দেখো তারাও প্রেমে উদ্ধারিল। ওই জগাই মাধাই পাপী ছিল, তারাই প্রেমে উদ্ধারিল। জগাই মাধাই পাপী ছিল, তারা প্রেমে উদ্ধারিল। হেন জীবে বিলাওলো দয়ারে, হেন জীবে বিলাওলো দয়া। ও হেন জীবে বিলাবলো দয়া গো, হেন জীবে বিলাবলো দয়া। দাসে শিবানন্দে বলে মিছে রইল মায়া জালে। নন্দে বলে মিছে রইলু মায়া জালে। ওই দাস হরি 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 শিবানন্দে বলে আমরা মিছে রইনু মায়া জালে। প্রভু মোরে দেহ পদ ছায়া, প্রভু মোরে দেহ পদ। ওমা, এই এতক্ষণ ধরে পদাবলীটা নিয়ে আপনাদের কাছে কথা হলো, কারণ এখন পদাবলী গান মানে একেবারে পদাবলী ধরে ধরে গান বাজনা করার মানে পরিবেশটাও পাওয়া খুব দুর্লভ। আমার কাছে একটা খুব আনন্দের এবং আশ্চর্যের ঘটনা এটাই হলো এই মুহূর্তে, যে সারাদিন ধরে গান চলা সত্ত্বেও আপনারা কিন্তু পদাবলী ধরে গানটা এতক্ষণ গাইলাম, আপনারা মন দিয়ে শুনলেন। এই পরিবেশটা সব জায়গায় পাওয়া যায় না, মানে পাওয়া যায়ই না এখন বলা যায়, বিশেষ করে আবার 24 পরগনার মধ্যে। আপনারা যে এতক্ষণ পদাবলীটা মন দিয়ে শুনলেন, এতে আমি ধন্য হয়ে গেলাম। আপনারা আশীর্বাদ করবেন যে এইভাবে পদাবলী গান যেন গাইতে পারি। আর ভগবানের কাছে আমার এটাই বলা যে এইভাবে সারা বাঙালি
যেন পদাবলী রসটাকে আস্বাদন করার অধিকারী হয়ে যায়। কারণ নানান ধরনের গান বাজনা গেয়ে তো জমিয়ে মজিয়ে দেয়, কিন্তু পদাবলী ধরে গান বাজনা শোনার মতো মানুষের ধৈর্যটাও খুব কমে গেছে। চাবি হারিয়ে গেল? আচ্ছা চাবিটা দাও। আচ্ছা এখানে কারো যদি লকারের চাবি হারিয়ে যায়, এই চাবিটা একটু নিয়ে যাবে। লকারের চাবি যদি হারিয়ে গেছেন, হয়তো এখনো খুঁজে পাচ্ছেন না, বাড়ি থেকে হয়তো সিন্দুক খুলতে যাবেন আর চাবি খুঁজে পাবেন না। কারো যদি মনে পড়ে যায়, চাবিটা এখানে কমলদার কাছে থাকলো, আপনারা একটু নিয়ে যাবেন, কেমন? হ্যাঁ, ও কমিটির কাছে। আচ্ছা বেশ, লকারের চাবি, যা চাবি নিয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। হ্যাঁ না, বেশ, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, জয় নিতাই। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে, তব পুণ্য কিরণ দিয়ে যাগ মোহ কালে মাঘ ছায়ে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে, পুণ্য কিরণ দিয়ে যাগ মোর মোহ কালে মা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে, তব পূর্ণ কিরণ দিয়ে যাগ মোর, পূর্ণ কিরণ দিয়ে যাগ মোর, মোহ কালে মা ঘোছায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। আচ্ছা মায়েরা একটুখানি শোনেন, এই গানটা এখানে বেশিরভাগ মানুষ কিন্তু শুনেছেন। এই গানটি লিখেছিলেন রজনীকান্ত সেন। এত সুন্দর গান, যার মানেটা যদি বুঝতে পারেন, কীর্তন শোনাটা তার সার্থক হয়ে যায়। অপূর্ব একটি গান। মানে গানটার মধ্যে একটা কথা বলতে চাইছে যে প্রতিদিন ভগবানের কাছে আমরা কি বলে বলে কাঁদব। আমি তো স্কুল কলেজে যাইনি, লেখাপড়া শিখি না, তাহলে ভগবানের কাছে গিয়ে আমি কি মন্ত্র উচ্চারণ করব, এটা অনেকে ভাবতে পারে। এই ক্ষেত্রে গানটার মধ্যে বলছেন, ও মায়েরা, যারা মন্ত্রতন্ত্র কিছুই জানো না, যারা স্কুল কলেজে যাওনি, বই পড়তে পারোনি, কঠিন শ্লোক মুখস্থ করতে পারো না, তা বলে কি ভগবানের কাছে গিয়ে ভগবানকে ডাকার ভাষা খুঁজে পাবে না? এই ক্ষেত্রে এই জায়গাটা বললেন রজনীকান্ত সেন। বলছে ভগবানের কাছে গিয়ে কঠিন কঠিন মন্ত্র বললেই যে ভগবান কথাগুলো শুনবে তা তো নয়। ভগবান ভক্তের ভাষা শুনতে পায় না, ভগবান ভক্তের ভেতর থেকে তার সুমিষ্ট আবেগটাকে দেখতে পায়। এই দেখো, তুমি কি মুখে ভাষা দিয়ে তাকে জানালে, এটা ভগবান কোনোদিন দেখেন না।
ভেতর থেকে তুমি কতটা মিষ্টতা দিয়ে আবেগ দিয়ে তাকে স্মরণ করলে এটাই কিন্তু ভগবান ধরা দেয়। একটা কথা আপনাদের বলি, সমাজের মাটিতে দেখতে পাবেন একজন নেতা, একজন মন্ত্রী, একজন উকিল, এনাদের পয়সা আছে, গদির সম্মান আছে, কিন্তু মানুষ কিন্তু তাদেরকে শ্রদ্ধা করে ওপর থেকে, অন্তর থেকে নয়। রাজা মন্ত্রী যদি দোকানে বসে থাকে, সাধারণ মানুষ গিয়ে তাকে বলে, বাবু আপনি দোকানে বসে আছেন, একটু চা খাবেন, একটা ভালো বিস্কিট দেবো, খাবেন? আপনি কিন্তু একজন মন্ত্রীকে দেখতে পেলে, নেতাকে দেখতে পেলে তাকে খাওয়ানোর জন্য পকেট থেকে টাকা বার করে দেন, কিন্তু ওই দোকানে একজন ভিখারি বসে রয়েছে, সে শুধু কিছু বলতে পারে না, কিন্তু তাকে একটা চা বিস্কিট খাওয়ানোর মতন আমাদের পকেটটা তখন আর পারমিট করে না। এই ক্ষেত্রে বলি মায়েরা, এই যে রাজা, নেতা, মন্ত্রী, এদেরকে শ্রদ্ধা, এদেরকে ভক্তি, এদেরকে ভালোবাসা দেখানোর জন্য আমাদের অর্থ আছে। কেন না, তার ভেতরের আবেগটার সঙ্গে আমরা কিন্তু তাকে ভালোবাসা দিই না, তার চেয়ার, তার পজিশন, তার চাকরি সূত্রের ক্ষমতাটাকে আমরা সম্মান করি। কিন্তু মায়েরা শুনে নিন, এইখান থেকে বুঝে যান, এটা কিন্তু ভক্তের সঙ্গে ভগবানের হয় না। ভগবান কোনোদিন তোমার বাইরের কতটা অর্থবান হয়েছ, তুমি কতটা পণ্ডিত হয়েছ, তুমি কত কঠিন শ্লোক মুখে বলতে পারো, এটা তিনি কোনো দিন বিচার করেন। তিনি শুধু দেখেন ভক্ত আমাকে সেবা দিতে আসলে ভেতর থেকে তার মিষ্টি আবেগটাকে যখন চোখের জল দিয়ে ঝরিয়ে আমাকে ডাকে, আমি তখন গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরি। পয়সাওয়ালা মানুষকে সম্মান করে তার টাকার জন্য, কিন্তু একজন ভেতরে যদি মিষ্টি আবেগ নিয়ে চলাফেরা করে সমাজে, দেখবেন তার টাকা নেই, তার পয়সা নেই, কিন্তু মানুষ তাকে ভালোবাসে তার ভেতরের সুন্দর ভক্তির আবেগ দেখে। তাই আজকে বলছে যে তুমি যখন মন্দিরে সকালবেলা পুজো দিতে যাবে, তুমি ভগবানকে কিছু দেওয়ার দরকার নেই, তুমি শুধু কেঁদে কেঁদে এটা বলতে পারবে তো, শুধু এইটা যদি বলতে পারো, তাহলে ভগবান তোমার চিরকালের জন্য তোমাকে দাসী করে নেবেন। আস্তে আস্তে মায়েরা, একটু বাচ্চাগুলোকে একটু সামাল দাও, আস্তে। এই গানটার মধ্যে মায়েদেরকে আমি একটু মানেগুলো বুঝিয়ে দেব। এই গানটা মাইকে, রেডিওতে, টিভিতে, ইউটিউবে চলে, কিন্তু গানের আক্ষরিক মানে আর ভাবগত মানেটা, এই দুটোকেই যদি আস্বাদন করা যায়, তবে সেই গানটা আপনাকে কাঁদাতে পারে। বলছে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। এই তো রজনীকান্ত সেন বলে দিলেন। মানে ঠাকুর ঘরে গিয়ে তুমি হাত জোড় করে চোখটা বন্ধ করবে, বন্ধ করে তুমি বলবে, ঠাকুর তুমি যে দুটো হাত নিয়ে আমার মন্দিরে দাঁড়িয়ে রয়েছ, ওটা হচ্ছে তোমার মঙ্গল কর। কর মানে হাত, কর মানে হাত, কর ডয় শূন্যর কর নয়, ওই কর মানে হচ্ছে খাজনা দেওয়া। এখানে কর মানে হচ্ছে হস্ত, মানে হাতকে কর বলে। তা বলছে তুমি নির্মল করে দাও, মানে পরিষ্কার করে দাও। মঙ্গল করে মানে তোমার ওই মঙ্গল হাতের দ্বারা মলিন মর্ম মুছায়, মানে আমার মনের ভেতরে থাকা নোংরা জঞ্জালটাকে সরিয়ে দাও। যেমন প্রতিদিন সকালবেলা যতই তোমার ঘরে মার্বেল থাকুক, যতই তোমার ঘরে টাইলস বসানো থাকুক, তবুও প্রতিদিন সকালবেলা তোমাকে ঝাড়ু দিয়ে কিন্তু ঘর পরিষ্কার করতে হয়। এটা কেন? কারণ ময়লা তোমাকে রোজেরই পরিষ্কার করতে হবে, তা না হলে কাজ হবে না। তাই তোমাকে নিত্যদিনই ভগবানের কাছে বসে বলতে হবে, ঠাকুর তোমার ওই মঙ্গল করের দ্বারা আমার হৃদয় মন্দিরের দরজাটাকে খুলে একবার হাতটা বাড়িয়ে দিয়ে আমার মনের ভেতরে থাকা যে কালিমা, ওগুলোকে তুমি একটু মুছিয়ে দাও, একটু ধুইয়ে দাও, একটু সরিয়ে দাও। যদি সরে যায়, তাহলে আমি চোখ বন্ধ করলে তোমাকে মন্দিরে নয়, আমার হৃদয়ে তোমাকে দেখতে পাবো। তাই জন্য গানের মধ্যে বলে দিলেন, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল
পূর্ণ কিরণ। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। আবার পরের লাইনটাতে আরো দামি কথা বলেছেন। ঘর পরিষ্কার আমরা করি কখন? মাঝরাতে করি কি সকালবেলা করি? কেন করি না? সূর্যের আলো পড়ে গেছে, এইবার ময়লাটা আমরা চোখে দেখতে পাবো, তাই জন্য পরিষ্কার করি। কিন্তু আমাদের হৃদয় মন্দিরে যে আলো কোনোদিন পড়ে না, সেখানে যে অন্ধকার, আর অন্ধকার ঘরে কোথায় ঝুল পড়েছে, কোথায় মাকড়সার ফাঁদ হয়েছে, কোথায় আরশোলা মরে পড়ে আছে, সেটা তো অন্ধকারে দেখা যাবে না। বলুন, দেখা যাবে কি? ঘরে যদি আলো জ্বলে তখন বোঝা যাবে কোন দিকে ফাঁদ, কোন দিকে মাকড়সা, কোন দিকে টিকটিকির পায়খানা, কোনখানে আরশোলার পায়খানা। এটা আলো পড়লে বোঝা যাবে। তাই জন্য বলতে হবে, ঠাকুর তোমার পূর্ণ কিরণ আমার হৃদয়ের ভেতরে একটুখানি ছড়িয়ে দাও, তখন আমার হৃদয়ের ভেতরটা আলো হয়ে যাবে। আর যখনই হৃদয়ের ভেতরে আলোয় ঝলমল করবে, তখন তুমি নিজেই দেখতে পাবে আমার মনের মধ্যে কত জায়গায় অপরাধের নোংরা বসে আছে। সারা জীবন কামনা বাসনাকে শুধু পূরণ করতে গিয়ে আমার মন্দিরের ভেতরে চারিদিকে আমি কাদাগুলোকে লেপে রেখে দিয়েছি। তোমার ওই কিরণ দিয়ে ওগুলোকে সরিয়ে দাও, মুছিয়ে দাও। তাই জন্য বলছে, পূর্ণ কিরণ দিয়ে জাগ মোর মোহ কালিমা ঘুচায়ে মর্ম মুছায়। তুমি হরি 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 মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। নির্মল মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। দাঁড়াও। লক্ষ শূন্য লক্ষ বাসনা, এই দুটো লক্ষ্যের মানে কিন্তু এক নয়। একটা লক্ষ্যের মানে হচ্ছে দৃষ্টি, আর একটা লক্ষ্যের মানে হচ্ছে উদ্দেশ্য। না, আরেকটার মানে হচ্ছে আমার সঞ্চয় করে রাখা লক্ষ লক্ষ বাসনা, মানে আমার উদ্দেশ্যর দিকে ছুটে যাওয়া। আর লক্ষ লক্ষ বাসনাকে ঘরে আমার জোগাড় করে রাখা, এগুলো সবই আমার জীবনের বিফল। মায়েরা, তাই বলছে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আচ্ছা, গরল মানে কি মায়েরা? গরল মানে কি? দাঁড়াও একটু দাঁড়াও। গরল মানে গরল, গরল আগেকার দিনে বলা হতো না যে ওরে তুলসী পাতা খাওয়ার আগে ভালো করে ধুয়ে খাবি, পাতার পিছনে গরল থাকে। এই গরল মানে কি? গরল মানে হচ্ছে বিষ। তা এই গরলটা এখানে ঢুকিয়েছেন দেখুন, মানে এখানে দিয়েছেন কিরকম না, লক্ষ্য শূন্য, মানে আমার উদ্দেশ্য আমার লক্ষ্য এসব শূন্য, মানে বিফল। লক্ষ বাসনা মানে কোটি কোটি লক্ষ লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, মানে আমাকে যেন ধীরে ধীরে অন্ধকারের দিকে ছুটে নিয়ে যাচ্ছে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। মানে আমি বুঝতে পারছি না কখন যে আমার জীবনটা বিষের সমুদ্রে ডুবে যাবে। একদিন তো আমার জীবন বিষময় হয়ে যাবে। তাই গানের মধ্যে রজনীকান্ত সেন বললেন, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে,
জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ। একবার দাঁড়া, মোহন না, মোহন একবার দাঁড়া। হোমা, 5 মায়ের 5 ছেলে যখন জলে সাঁতার কাটে, মনে করুন রাস্তার ধারে একটা গর্ত পুকুর আছে, সেই পুকুরে একবারে জল টরিটুম্বুর ভর্তি, আর সেখানে 10টা বাচ্চা ছেলে সাঁতার কাটছে, তার মধ্যে একটা ছেলে সাঁতার জানে না, সে বেটা ডুবে যাচ্ছে আর পাগলের মতো কান্নাকাটি করছে। রাস্তা দিয়ে 1000 লোক যাবে, যেতে যেতে ওই ছেলেটাকে ধিক্কার দেবে, এই বেটা সাঁতার জানিস নি তো জলে নেমেছিস কেন, হট। আচ্ছা, এই যে সাঁতার না জেনে জলে ডুবে যাচ্ছে, 5 জন যেতে যেতে তাকে ধিক্কার জানাচ্ছে, হ্যাঁ, তাকে বকছে, কিন্তু মায়েরা বলুন তো, যে ছেলেটা ডুবে যাচ্ছে তাকে 1000 মানুষ ধিক্কার দিচ্ছে, বকাবকি করছে, কিন্তু তার পাশ দিয়ে যদি তার জন্ম দেওয়া বাবা যায়, সে কি তখন বকা দেবে? এই জায়গাগুলো বুঝতে হবে। ছেলে যখন হাবুডুবু খাবার সময় পাগলের মতো কাঁদে, তখন 1000 মানুষ বকা দিলেও যে জন্ম দিয়েছে ছেলেটাকে সে কিন্তু বকা দেবে না, সে তখন ঝাঁপ দিয়ে নিজের জীবনকে বলি দিয়েও নিজের ছেলেটাকে কিন্তু বাঁচাবে। কেন না, তিনি হচ্ছে ওই ছেলেটার বাবা। বাৎসল্য প্রেম এদিকেই ধাবিত হয়, যে মায়ের ছেলে হবে সেই মা নিজের জীবন শেষ করে দেয়, কিন্তু ছেলেকে মানুষ করতে চায়, ছেলেকে বাঁচাতে চায়। তাই জন্য আজকে বলছে, ঠাকুর আমি বিষের সমুদ্রে ডুবে গিয়ে যেদিন মরে যাব, আমি জানি কেউ বাঁচাবে না, কিন্তু তুমি বাঁচাতে আসবে, কারণ তুমি বিশ্ব পিতা, তুমি জগতের পিতা, তোমাকে লোকে বলে জগৎ পিতা, আর তুমি যেহেতু পিতা, আর পিতা মানে বাবা, আর আমরা হচ্ছি তোমার সন্তান, তা সন্তান যদি কোনোদিন বিষের সমুদ্রে ডুবে যায়, তুমি কি ওপর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতে পারবে ঠাকুর? সেই জন্য আমি বুঝতে পেরেছি, বিষের সমুদ্রে ডুব দিলেও তুমি ছুটে এসে উদ্ধার করবে, তার কারণ তুমি বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত বাসনা গুছায়ে, মলিন মার্ব মুছায়ে, নির্মল কর মঙ্গল করে, মলিন মার্ব মুছায়ে, নির্মল কর মঙ্গল করে, মলিন মার্ব মুছায়ে। আচ্ছা মায়েরা, মনে করুন আপনি ভগবানকে এই সমস্ত কথাগুলো বলতে বলতে ডাকছেন, কিন্তু ভগবান তো এটাও বলতে পারে, ভক্তের সঙ্গে ভগবানেরও ঝগড়া হয়, জানেন তো মা, ভক্তের সঙ্গেও ভগবানের ঝগড়া হয়। যারা ভগবানকে ভগবান বলে মনে করেননি, যারা ভগবানকে পেটে ছেলের মতন করে ভালোবাসেন, মাঝে মধ্যে স্বপ্নের ঘোরে, ধ্যানের ঘোরে, ভাবের ঘোরে ভগবানকেও দেখতে পায়, ভক্তের সঙ্গে ভগবানের ঝগড়া হয়। শুনে নিন মা, ভক্ত যখন ভগবানের কাছে এইভাবে কথা ঝরিয়ে কথা বলে, ভগবানও কিন্তু ভক্তকে বলে, খোকা সারা জীবন পাপ করলি, সেদিন আমার কথা মনে করলি না, আর আজকে তুই বিষের সমুদ্রে ডুবে গিয়ে যখন জ্বালাই জ্বালাই যন্ত্রণায় ছটফট করছিস, তখন তুই আমাকে এসে ডাকছিস, তা এতদিন ডাকিসনি, আজকে ডাকছিস কেন? তখন ভক্ত বলছেন, ঠাকুর আমি এতদিন ডাকিনি, তার কারণ এতদিন আমি বুঝতে পারি না যে এই জগতের শ্রেষ্ঠ মালিক তুমি, আর যেহেতু তুমি শ্রেষ্ঠ মালিক, তাই জগতের সব কিছুতেই যে তুমি থাকো সেটা আমার জানা ছিল না। মানে আমি সব কিছুতে থাকি? বলে হ্যাঁ, তুমি সবেতেই থাকো। বলে কিরকম? বলে একটু সহজ করে বলি মায়েরা, গাছের মিষ্টি ফল, মনে করুন একটা পাকা মিষ্টি আমের গাছ, সেই গাছের আমটা যখন পেকে যায়, পেকে গেলে যারা বৈষ্ণব হয় তারা ওই আমটা কেটে যখন খায়,
তাদের কাছে আমটা মিষ্টি লাগে, কিন্তু যারা অমানুষ হয়, যারা অবৈষ্ণব হয়, যারা পাপী হয়, তারা যদি আমটা কেটে খায় তাদের কাছে ওই আমটা টক হয়ে যায় কি? বোঝার বিষয় আছে। কিন্তু গাছের আম মিষ্টি, সাধুর কাছেও মিষ্টি, অসাধুর কাছেও মিষ্টি। নদীর মিষ্টি জল সাধুর কাছেও মিষ্টি, চোরের কাছেও মিষ্টি। সমুদ্রের নোনা জল চোরের কাছেও নোনা, আর বৈষ্ণবের কাছেও নোনা। কারণ ভগবান সবকিছুর মধ্যে রয়েছে, তাই ভগবানকে যেখানে দেখবে সেখানেই পাবে। তাই ভক্ত বলছেন, চাবি পেয়েছো বাবা? ব্যাস, ঠিক আছে। মায়েরা শোনে নেন, গান কথাগুলো শোনে নেন। এইবার আজকে ভগবানের সঙ্গে ভক্তের ঝগড়া হচ্ছে। ভগবান বলছে, আচ্ছা বাবা, তুমি যে আমাকে বলছো আমি সব কিছুতে আছি, তা আমার ঠিকানা কি তাহলে তোমার জানা হয়ে গেছে? বলে, হ্যাঁ, তোমার ঠিকানা আমি জানি। বলে, কি করে জানলে? বলে, আমি জেনে গেছি, আমার ভেতরে যখন আলো পড়েছে তখনই আমি জেনে গেছি। বলে, তাহলে আমি কোথায় থাকি কই বলো তো দেখি। বলে, তুমি কোথায় থাকো? একটা কথা বলবো, তুমি কোথায় থাকো না সেটা বলো তো। তুমি কোথায় কোথায় থাকো আমি এক্ষুনি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ঠিকানা দিয়ে দিচ্ছি। মায়েরা শুনে নিন, রজনীকান্ত সেনী গানটার মধ্যে বলছে ভগবান কোথায় কোথায় থাকেন, শুনে নিন। আছো অনল নীলে, চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। আছো অনলয় নীলে, চিরনভ নীলে, ভূধল সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকার তপনে। আছো অনল অনীলে, চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। আচ্ছা, মানেটা তো বলতে হবে না? মানেটা বলি, ঠিকানাটা শোনে নিন মায়েরা। যদি পারেন ওই ঠিকানা ধরে যাবেন, কৃষ্ণকে পেয়ে যাবেন। আজকে ভক্ত বলছে, আছো অনলে। অনল, অনিল। অনল মানে কি? একটুখানি কই বলুন তো, অনল মানে? এই অনল মানে কি? জল। জল। অনল মানে আগুন। অনিল মানে? অনিল না, দেখুন, অনল অনিলে, অনল মানে হচ্ছে আগুন, অনিল মানে বাতাস। আছো অনল অনিলে, এক এক করে আমি বলে দিচ্ছি। চিরনভনীলে, চিরনভনীল মানে চিরকালের যে নীল আকাশ, চিরনবনীল। ভূধর, ভূধর মানে পর্বত। সলিলে, সলিল মানে কি? জল। গহন মানে, ওই যে বলছে ভূধর সলিলে, আবার গহনে। গহন মানে জঙ্গল, সলিলে গহনে। আছো বিটপিলতায়। বিটপিলতা মানে কি? বিটপি মানে কি? আগে এইটা জানতে হবে। বিটপি মানে গাছ। গাছের আর একটা নাম হচ্ছে বিটপি। মানে আপনি যদি নার্সারিতে গিয়ে বলেন আমাকে একটা বিটপি দাও, আর দিতে পারবে না। কিন্তু বিটপি মানে হচ্ছে গাছ, আর লতা মানে হচ্ছে পাতা, মানে গাছের পাতা। মানে এগুলো এত গভীর ভাষা, দেখুন। আছো বিটপি লতায় মানে আছো তুমি গাছের পাতায়। আবার জলদেরও গায়ে। জলদ মানে কি? জলদ মানে মেঘ, জলদেরও গায়ে মানে মেঘের গায়ে। তাহলে আছো বিটপি লতায়, জলদেরও গায়ে, শশী তারকায় তপনে। শশী মানে কি? শশী মানে কি? শশী মানে কি? শশী চাঁদ, তারকা তারা, আর তপন মানে সূর্য। এই তো আপনারা জানেন। তাহলে চিন্তা করুন, আমি এতগুলো যে নাম বলে গেলাম, আচ্ছা এর বাইরে কি আর জগতে কিছু আছে? জেনে নেন, খুব বোঝার বিষয়।
রজনীকান্ত সেন এই যে গানটা লিখেছেন, এই গানটা যদি কোনো ভক্ত গানটা গাইতে পারে না, মানে মানে বাড়িতে বসে যদি এই গানটাকে শুধু স্মরণ করে, আমার মনে হয় সে বুক চাপড়ে চাপড়ে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবেন। কারণ ঈশ্বর কোথায় থাকে না? অনল, অনিল, চিরনভনীল, ভূধর, সলিল, গহন, বিটপিলতা, জলদের গায়, শশী, তারকা, তপ। মানে তিনি পাহাড়ে থাকেন, জঙ্গলে থাকেন, মেঘে থাকেন, সূর্যে থাকেন, তারায় থাকেন, বাতাসে থাকেন, জলে থাকেন, গাছের পাতায় থাকেন, আগুনে থাকেন, বাতাসে থাকেন, কোথায় নেই। যখনই বলেছে যে আমি যে এতগুলো জায়গায় থাকি তুমি জেনে গেলে, কই তাহলে এতদিন আমাকে ডাকলে না কেন? বলে এতদিন আমি ডাকি না কেন? তাহলে এবার বলি, আমার নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া আধারে মরি গো কাঁদিয়া। আচ্ছা, কারো চোখে যদি কাপড় বাঁধা থাকে সে কি করে দেখতে পাবে? তাই আজকে ভক্তকে যখন কৃষ্ণ ভগবান জিজ্ঞেস করছে যে আমি এত কিছুতে থাকি, এটা তোমার জানার সত্ত্বেও কি এতদিন আমার কাছে এসে ডাকনি কেন? তখন ভক্ত বলছে, কেন ডাকি না প্রভু? শুনবে, এতদিন আমার মায়ার বসন দিয়ে দুটো চোখ বাঁধা ছিল। আমি সন্তানের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, স্বামীর ভালোবাসা, জমি জায়গা বিষয় সম্পত্তি সোনাদানার আসক্তি, এই সব কিছুতে আমার নয়ন দুটো বাঁধা ছিল। যেদিন আমি বুঝতে পারলাম যে ওগুলো নিছক অপ্রাকৃত ধন, ওখানে শান্তি নেই, সেদিন আমার চোখের কাপড় খুলে গেল। আর যেদিন আমার কাপড় সরে গেল, সেদিন আমি বুঝলাম আসল পারমাত্মিক সুখ একমাত্র তোমার চরণ। তাই জন্য বলছে, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। দেখি নাই বুঝি, দেখি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়। মলিন ভাব মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মার্গ মুছায়ে মঙ্গল করে। মলিন মার্গ মুছায়ে পূর্ণ কিরণ দিয়ে জাগ মোর, পূর্ণ কিরণ দিয়ে জাগ মোর, মোহ কালে মা ঘুচায়ে। মলিন মার্গ মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মার্গ মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মার্গ মুছায়ে। সবাই মিলে একটু বলুন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় আপন আপন গুরুদেব কি। আজকে আমরা সবাই মিলে বাহ হরিবোল 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 বৃন্দাবনে এলাম। এইবার দেখি বৃন্দাবনের পরিবেশটা কেমন। বৃন্দাবন, সেই বৃন্দাবনে খেলা খেলছেন ভগবান কৃষ্ণ। কেমন হবে? আজও খেলে রাম কানা, আজু খেলে রাম কানাই। আজু খেলে রাম কানায়, খেলে রাম কানায়, খেলে খেলে রাম কানাই। খেলে রাম কানাই। খেলে রাম কানাই। খেলে রাম কানাই। আজু খেলে রাম কানাই। আজু খেলে রাম কানাই। আজু খেলে রাম কানাই। আর সমবয় সখাসনে যমুনা পুলিন বনে
সময় সখা শনে যমুনা পুলিন বনে সময় সখা শনে যমুনা পুলিন বনে আরে কাঁধে চড়া কাঁধে কারা কাঁধে চড়া কাঁধে আর কাঁধে কারার কাঁধে চড়া নন্দের সে মানায় খেলে রাম